এই ছেলেটি হঠাৎ নালার মধ্যে একটি সোনার চেইন পড়ে থাকতে দেখলো। সে চেইনটি তুলতে নিচু হলো, কিন্তু তার হাত চেইনের কাছে যেতেই সেটি সোনালী আলোয় জ্বলে উঠল। পরের মুহূর্তেই এক রহস্যময় শক্তি তাকে পানির অনেক গভীরে টেনে নিয়ে গেল। চোখ খুলতেই সে নিজেকে প্রাচীন সময়ের এক নির্জন নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখলো। ভয় পেয়ে কোনোভাবে সে পানি থেকে উঠে এলো। ঠিক তখনই তার সামনে ছেঁড়াফাটা পোশাক পরা এক বৃদ্ধ এসে দাঁড়ালো। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে একজন ভিখারি। হঠাৎ বৃদ্ধটি মাটিতে লুটিয়ে পড়ল। জ্যাক তার নাড়ি পরীক্ষা করে বুঝতে পারল বৃদ্ধের শ্বাস বন্ধ হয়ে গেছে। আশেপাশে কেউ না থাকায় সে সিপিআর দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বৃদ্ধের মুখের কাছে ঝুঁকতেই এমন ভয়ানক দুর্গন্ধ পেল যে জ্যাক সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। সে পকেট থেকে ডিওডোরেন্ট বের করে সরাসরি বৃদ্ধের মুখে স্প্রে করে দিল। সঙ্গে সঙ্গেই বৃদ্ধ উঠে বসে পড়ল। জ্যাকের জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞ হয়ে বৃদ্ধ তাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তাজা ভাজা খরগোশের মাংস খেতে দিল। কিন্তু সেটি দেখেই জ্যাকের পেট মোচড় দিয়ে উঠল। সেখান থেকে যাওয়ার আগে জ্যাক বৃদ্ধকে কিছু টাকা দিল, কিন্তু বৃদ্ধ বুঝতেই পারল না সেগুলো কি। সে টাকা তুলে সরাসরি আগুনে ছুড়ে ফেলল। সামনে এগোতে গিয়ে জ্যাক দূরে একটি বিশাল দুর্গ দেখতে পেল। সেখানে পৌঁছাতেই প্রহরীরা তাকে দরজায় আটকে জিজ্ঞেস করলো সে কোথা থেকে এসেছে। জ্যাক উত্তর দিল, নরম্যান্ডি। কথা শুনেই প্রহরীরা তাকে ভেতরে নিয়ে গেল এবং বলল তারা সঙ্গে সঙ্গে রাজাকে খবর দেবে। প্রাসাদের ভেতরে জাঁকজমক দেখে জ্যাকের মনে হলো যেন সে কোনো ঐতিহাসিক সিনেমার শুটিং সেটে চলে এসেছে। ঠিক তখনই তার চোখ পড়ল এক সুন্দরী মেয়ের ওপর। জ্যাক তার সঙ্গে কথা বলল। মেয়েটি জানালো সে রাজার একজন দাসী। এরই মধ্যে রাজার সৈন্যদের অধিনায়ক সেখানে এসে হাজির হলো। সে সবার সামনে মেয়েটিকে ধরে ফেলল। এটা দেখে জ্যাক রাগে ফেটে পড়ল। অধিনায়ক তাকে গালাগালি করতে লাগলো, এমনকি তলোয়ার বের করে তার জিভ কেটে ফেলার হুমকিও দিল। কিন্তু জ্যাক তখনও ভাবছিল এসব বুঝি সিনেমার শুটিং এর অংশ, তাই সে বিষয়টিকে গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর রাজার সৈন্যরা তাকে প্রাসাদের সভাকক্ষে নিয়ে গেল। আসলে রাজা জ্যাককে নরম্যান্ডির রাজপুত্রের দূত ভেবে নিয়েছিল। রাজা তাকে জিজ্ঞেস করলেন রাজপুত্র বিয়ের প্রস্তাব নিয়ে কবে আসবেন। জ্যাক কোনো চিন্তা না করেই একটি মন করা তারিখ বলে দিল। কিন্তু রাজা তার কথা পুরোপুরি সত্যি বলে বিশ্বাস করলেন এবং তাকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিলেন। পরে জ্যাক দেখলো একজন মানুষ কোথাও দৌড়ে যাচ্ছে। জিজ্ঞেস করে সে জানতে পারলো এক বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কৌতূহলী হয়ে জ্যাকও তাদের সঙ্গে গেল। মৃত্যুর আগে সেই বিদ্রোহী জোরে কিছু চিৎকার করলো। হঠাৎ সবার দৃষ্টি জ্যাকের দিকে চলে গেল। জ্যাক ভাবলো এটাও হয়তো সিনেমার দৃশ্য, কিন্তু পরের মুহূর্তেই জল্লাদ এক আঘাতে সেই লোকটির মাথা শরীর থেকে আলাদা করে দিল। সেই মুহূর্তে জ্যাক বুঝতে পারলো এটা কোনো অভিনয় নয়, সবকিছুই সত্যি। পরে সেই মেয়েটি তাকে জানালো এখন সাল 1328 চলছে। কথাটি শুনে জ্যাকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অবশেষে সে বুঝতে পারলো সে 2026 সাল থেকে সরাসরি মধ্যযুগে চলে এসেছে। সে যে কোনোভাবে নিজের সময়ে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই মেয়েটি তার পকেটে থাকা একটি পদকের দিকে ইঙ্গিত করে জানালো এটি বিদ্রোহীদের প্রতীক। যেই এই পদক পরত তাকে রাজার শত্রু হিসেবে গণ্য করা হতো।